এই মুহূর্তে রাস্তাটা পাকা, কারণ আমার জন্য ফাঁকা অবস্থা ভিডিও করাটা একবারে ইজিলি। কারণ রাস্তার মধ্যে দেখবেন এই সাদা সাদা আকারের জেব্রা ক্রসিং দেখা যাচ্ছে, কেননা আপনারা যে হেঁটে যাবেন এই মুহূর্তে দেখছেন এই অনেক দূরে জেব্রা ক্রসিং, কারণ এই রাস্তাটার মুখোমুখি পাশবার্তি। এই রাস্তার মাঝে দেখতে পাচ্ছেন যে এই গাছগাছালি ভরে গেছে রাস্তার সাইডে। অলরেডি আমরা জেব্রা ক্রসিংয়ের সাইডে হাঁটা চলা করি, যেমন এই রোডটা একবারে ছোট। এটা সুলভ থেকে অনুযায়ী একটা বাইক কিংবা অন্য কিছু একটা আসলে অনেক জোরে চলে বাইক, এটা আপনারা জানেন। কিন্তু এই দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এই মাথা থেকে অনেক উঁচা, কারণ বাইক নামলেও ঝুঁকি খায় আর উঠতেও ঝুঁকি খায়, তার জন্য অনেক রাস্তাটা দাপতাছে। আপনার হোসেনপুর এই নতুন ব্রিজটা দেখবেন রাস্তাটা একবারে পুরো খারাপ হয়ে যাচ্ছে। অবশেষে একটা বাইক গেল, বাইকটা এক্স্যাক্টলি এমন স্লো করছে উনি একবারে, কারণ অন্য সময় আসলে আইলন এটা থেকে আইলনও অনেক উঁচা থাকে, যেভাবে আসে না আইলনের উপর দিয়ে বাইক এমন জোরে জোরে চলে যায়। সিএনজি বলার অন্য কিছু বলেন, তার জন্য আমাদের সবচেয়ে এটাই ভালো অবস্থা। আগে দেখতাম সিএনজি অনেক জোরে জোরে যায়, তখন এই হোসেনপুরের মতন আমাদের এই ব্রিজটা একবারে নিচু দেখতে পাচ্ছেন অলরেডি এইখান থেকে। আর আমরা যে হাঁটা চলা করি একবার রাস্তার সাইডে না, এই রাস্তার সাইডে অনেক গাছ এবং কি ঘাস ভরে গেছে রাস্তার পাশে, এবং কি যে সময়টা নতুন ছিল সেই সময়টা এখানে মানুষ আড্ডা দিত। অলরেডি রাস্তাতে যে ময়লাগুলো পালায়, খালে অনেক ময়লা পালানো টাইমে এখানে পানি জমে রয়েছে, পানিগুলো যদি এক্স্যাক্টলি এখান দিয়ে চলে যেত তার জন্য এখানে আর এত ময়লা হইতো না, মানে দুর্গন্ধ। আপনার হোসেনপুর দেখবেন অনেক যে রাস্তা থেকে অনেক ময়লার গন্ধ আসে। হোসেনপুর ব্রিজ থেকেও আমাদের সারপার ব্রিজটা অনেক ভালো আছে, যে রাস্তাতে ময়লা পালালে ময়লার গন্ধ আসে না। কিন্তু হোসেনপুর এই ব্রিজটাতে যেই অবস্থা হয়ে গেছে, একটা রাস্তার এখান দিয়ে খাদ হয়ে গেছে, গাড়ি যাতায়াতের জন্য একবারে অনেক রিস্কর জিনিস হয়ে যায়। এবং কি এই রাস্তার পাশে যদি অনেকে গাড়ি না দেখে যদি ফেলাই দেয়, তার জন্য এই রাস্তাতে যেন দুর্ঘটনা থেকে কীভাবে হেফাজত করতে পারবে, সেই জন্য অনেকগুলা যে জঙ্গল হয়ে রয়েছে